এঁচোড়ের তো অনেক রকম রেসিপি খেয়েছো, এই রেসিপিটা কি খেয়েছো? একবার কিন্তু ট্রাই করে দেখো। আজকে বানাবো আমি শাহী এঁচোড়। আগেই আমি ভালো করে এঁচোড়টা সিদ্ধ করে ম্যারিনেট করে নিয়েছি। দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, আর দিয়েছি কাঁচা লঙ্কা, চিনি, নুন আর কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখেই সঙ্গে সঙ্গে এবার আমি মুঠো মুঠো করে ফ্রাই করে নিচ্ছি। এঁচোড়ে কিন্তু আমি আলু দিইনি, আলু ছাড়াই কিন্তু আজকের রান্নাটা করব। একেবারে ডিপ লাল করে আমি ফ্রাই করে নিলাম, আর একইভাবে বাকিগুলো ফ্রাই করে নিয়েছি। এই যে সমস্তগুলো ফ্রাই করা হয়ে গেছে। তোমরা যারা এঁচোড় খেতে পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখো, বুঝতেই পারবে না যে তোমরা এঁচোড় খাচ্ছ। নিয়েছি পাকা টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর সামান্য চাল মগজ, সামান্য কাজু বাদাম। এবার এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সামান্য জল দিয়েছি। এবারে এই সমস্ত কিছু দিয়ে দিলাম। এগুলোকে এবার 1 মিনিট মতো আমি বয়েল করে নেব। 1 মিনিট মতো আমি বয়েল করে নিলাম। এই যে দেখো টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। এবারে এই মশলাগুলোকে ঠান্ডা করে তারপরে পেস্ট করে নেব। ঠান্ডা করে নিয়েছি, এবারে আমি মিহি পেস্ট করে নেব। আর এখানে ফ্রাই প্যানে আমি সামান্য তেল দিয়ে দিলাম, আর দিলাম এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ আর জাবেত্রী, আর দিয়েছি শাহি জিরা। তোমরা শাহি জিরার বদলে এমনি সাদা জিরাও দিতে পারো। তারপরে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম, ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে এখানে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। মশলাটা কষানোর সময় একদমই কিন্তু আঁচ জোরে করা যাবে না, লো আঁচে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপরে মিক্সারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে টক দইটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। ব্যাস, এখন আর কিছু দেব না। এবারে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা থেকে জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এই পর্যায়ে এবারে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা সামান্য কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণে না তেল ছেড়ে দেয়। তেল ছেড়ে দিয়েছে, এবারে আগে থেকে জল গরম করে রাখা সেই জল গরম দিয়ে দিলাম। আর জলটা একটু বেশি দিয়েছি, কারণ এঁচোড়ের বড়াগুলো তো জল টেনে নেবে, তাই একটু বেশি দিতে হয়। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। এবারে 1 মিনিট মতো আমি ঢেকে রান্না করে নেব। 1 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। এইবারে ফ্রাই করে রাখা এঁচোড়ের বড়াগুলো দিয়ে দেব। সব বড়াগুলো দিয়ে দিলাম। এবারে একটু হালকা হাতে নাড়িয়ে আবারও ঢেকে রান্না করে নেব 1 মিনিট মতো। 1 মিনিট পরে আবারও ঢাকনা তুলে নিয়েছি। প্রায় রেডি হয়ে গেছে, দেখো কতটা নরম হয়েছে, ভেঙে যাবে না, একটু হালকা হাতে নাড়াতে হবে। তারপরে দিয়ে দিলাম শেষ পর্যায়ে ফেটিয়ে রাখা দুধের সর। তোমরা ফ্রেশ ক্রিমও দিতে পারো। আর দিলাম সামান্য ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি, আর দিয়ে দিলাম সামান্য শাহি গরম মশলা। এবারে হালকা হাতে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের শাহি এঁচোড়। তারপরে গ্যাস অফ করে দিলাম। এইবারে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 থেকে 10 মিনিট। হয়ে গেছে রেডি, এবারে নামিয়ে নিলাম। আর কেমন হলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। এই রেসিপিটা কিন্তু রুটি, লুচি সবার সঙ্গেই ভীষণ দারুণ লাগবে। আবার দেখা হবে নতুন ভিডিওতে।